সাভার চামড়া শিল্পনগরী থেকে পশুর চামড়া সংগ্রহ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন রায়ান বিন আমিন এবং চামড়া বেচাকেনার খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন পুনর্বেশ চক্রবর্তী। আমরা প্রথমেই রায়ান বিন আমিনের কাছে আমরা যেতে চাই। রায়ান, চামড়া শিল্পনগরীতে যেসব চামড়া আসছে সেগুলোর মান বিষয়ে কি বলছেন ট্যানারি মালিকরা এবং কি পরিমাণ চামড়া এলো এখন পর্যন্ত? চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কত? ভোর 5টা পর্যন্ত যে চামড়া সংগ্রহের তথ্য, 3 লাখ চামড়া এসেছে এই শিল্পনগরী ট্যানারিতে। এর বাইরে পার্শ্ববর্তী যে হেমায়েতপুর আড়ত আছে, সেই আড়তেও প্রায় 20 লাখের মতো চামড়া আসার তথ্য, আমরা কাঁচা চামড়া আসার তথ্য পেয়েছি। এখন লবণ দিয়ে সেই চামড়াগুলো সংরক্ষণ করা হচ্ছে এখানে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আরেকটা বিষয় যেটা যদি বলি যে চামড়ার মানের অবস্থা, মালিকরা বলছেন যে যে চামড়াগুলো আসছে 25 থেকে 30% পর্যন্ত চামড়া কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে অ্যানথ্রাক্স রোগের কারণে চামড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আসলে তারা সেই চামড়াগুলো ব্যবহার করতে পারছে না এবং কেমিক্যালে দেওয়ার পরে তারা বলছেন যে পুরো বিষয়টি আসলে নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে আসলে যেহেতু তারা লটে চামড়া কিনছে, যার কারণে সব মিলে এভারেজে তারা একটি দাম দিচ্ছেন। এর বাইরে বিশ্ববাজারের যে অবস্থা মন্দা যাচ্ছে, একটা সময় তারা কোরিয়া এবং ইউরোপিয়ান বাজারে তারা চামড়া বিক্রি করতে পারতেন 2 থেকে 2.5 সেন্টে, এই আড়াই ডলারে, সেটা আছে এখন 40 থেকে 45 সেন্টে নেমে এসেছে বাজার পুরোপুরি চায়নার কাছে জিম্মি। যার কারণে আসলে তাদের ক্রেতাও নেই। যার কারণে তারা বলছেন যে তারা চামড়া কিনে আসলে করবেন কি। মালিকরা বলছেন যে তাদের কাছে যদি ক্রেতা না থাকে, সেক্ষেত্রে চামড়া কিনে আসলে তাদের কোনো লাভ নেই বা চামড়া কেনাটা আসলে তাদের জন্য বোঝা। তো এই কারণে তারা এখন আর চামড়া কিনতে খুব একটা আগ্রহ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে সরকারকে যে পর্যন্ত না সরকার সিইটিপিতে জোর না দিবে বা সিইটিপি সহ পরিবেশের যে বিষয়টি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সেটা নিশ্চিত করতে না পারবে, সে পর্যন্ত চামড়ার যে বাজার মন্দাভাব সেটি আসলে কোনোভাবেই কাটবে না। মুন্নি। রায়ান বিন আমিন সঙ্গেই থাকবেন, আমরা কথা বলবো প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে, তিনি যুক্ত আছেন। প্রণবেশ, কেমন দামে আড়তদাররা চামড়া কিনছেন মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে এবং মৌসুমি ব্যবসায়ীরা এ বিষয়ে কি বলছেন? মুন্নি, চট্টগ্রামে আসলে চামড়া কেনার ব্যাপারটি গতকাল রাতেই সমাপ্ত হয়েছে। বেশিরভাগ মৌসুমী ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে তারা চট্টগ্রামের মূল আড়ত, যেখানে আতুরার ডিপো, এখানে সবাই নিয়ে এসছেন। আমরা দেখতে পাচ্ছি এখন আসলে চামড়াগুলো সংরক্ষণের কাজ চলছে, অর্থাৎ লবণ দিয়ে এগুলো সংরক্ষণের কাজ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা চামড়ায় 8 থেকে 10 কেজি, যেগুলো বড় চামড়া সেগুলোতে লবণ দিতে হচ্ছে এবং শ্রমিকরা কাজ করে যাচ্ছেন। তো এখানে যারা চামড়া শিল্পের সাথে যারা যুক্ত, তারা আমাদেরকে যেটা বলছেন যে প্রতিটি চামড়ায় এখানে তাদের খরচ রয়েছে 300 থেকে 350 টাকা, তো চামড়া কেনার খরচ বাদ দিয়ে, এবং সেটি ঢাকা পর্যন্ত নিয়ে যেতে তাদের প্রায় 350 থেকে 400, 450 এরকম খরচ হয় চামড়া কেনার খরচ বাদ দিয়ে। এবং আমরা এখানকার যারা চামড়া আড়তদার সমিতি রয়েছে, তাদের সভাপতি রয়েছেন, আমি তার কাছ থেকে একটু জানবো যে আপনাদের এবার চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা কত, এই পর্যন্ত আপনারা কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন, সব মিলিয়ে আপনাদের এখন ব্যবসার অবস্থা কি একটু বলবেন? আমাদের লক্ষ্যমাত্রা হলো চট্টগ্রামের 3.5 লক্ষ হতে 4 লক্ষ পিস। অলরেডি আমাদের মহানগরে এই পর্যন্ত 1,50,000, 1,60,000 পিস চামড়া আছে। আমরা সুষ্ঠুভাবে সংরক্ষণ করতেছি। আর বাদ বাকি চামড়াগুলো 15 উপজেলাতে আছে, ওরা চামড়া ব্যবসায়ী লবণ দিয়ে রাখছে। ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের টার্গেট 3.5 লক্ষ থেকে 4 লক্ষ পিস হবে। চট্টগ্রামে যেহেতু ট্যানারি কম, আপনারা এগুলো কোথায় পাঠাবেন? সেক্ষেত্রে আপনারা সংরক্ষণ করে রাখছেন, পরবর্তীতে এগুলো কিভাবে প্রক্রিয়াজাত হবে? মানে এই তো সাপ্তাহিক পরে আমরা তো প্রক্রিয়াজাত করে রাখছি, লবণযুক্ত করে রাখছি। অত ঢাকা থেকে ট্যানারি মালিকের আসবে, আমরা ওনাদেরকে দর দিব, ওনারা আসবে, লিফলেট নিবে, যদি ট্যানারি মালিক যারা আছে ওরা কিনে নিবে। বাদ বাকিগুলো চামড়াগুলো আমরা ঢাকা আড়তে বিক্রি করতে হয়। কত টাকা চাইবেন? আমরা চাইব যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় যেই দাম আমাদেরকে নির্ধারিত করে দিছে, মানে লবণযুক্ত চামড়া, আমরা তো সেইভাবে চামড়াগুলো খরচ করছি। আমরা আশা করি বাণিজ্য মন্ত্রণালয়ের দামগুলো আমাদেরকে দিলে আমরা যা বছর বছর লোকসান করতে করতে এখন মানে
হয়ে গেছি, মানে লোকসান খাইতে খাইতে আমাদের সদস্য কমে গেছে। যদি আমাদের বাণিজ্য মন্ত্রণালয় যে নির্ধারিত দামটা দিয়েছে সেই দামটা আমরা চাই। ধন্যবাদ। শুনছিলেন এখানকার যিনি চামড়া আড়তদার সমিতির যে ব্যবসায়ী রয়েছেন তিনি বলছিলেন, তার কথা বলছিলেন। তবে চট্টগ্রামে একটি মাত্র লেদার রয়েছে যেখানে পাকিস্তান আমলে এবং পরবর্তী সময়ে, স্বাধীনতার পরবর্তী সময়ে 22-23টি ট্যানারি ছিল, সেখানে এখন একটিতে গিয়ে দাঁড়িয়েছে লিফ লেদার্স। সেটি ভালো ব্যবসা করছে, কিন্তু চট্টগ্রামের এখানে আড়তদার ব্যবসায়ীদের দাবি এখানে প্রণবেশ, কমপক্ষে 5 অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। চামড়া বেচা কেনার সবশেষ খবরাখবর নিয়ে সাভার থেকে রায়ান বিন আমিন এবং চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।